প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এক একটা ধর্ম এক একটা সাগরের মতো বিশাল, তাই না? তো আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার ইহুদি ধর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট। ইহুদি ধর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট চলুন শুরু করি। সংক্ষেপে, প্রাচীন হিব্রু জাতির এবং এর উত্তর পুরুষদের অনুসৃত ধর্মাচার ও এক ঈশ্বরকেন্দ্রিক বিশ্বাসকে ইহুদি ধর্ম বা জুডাইজম বলে থাকে। মেসোপটেমিয়া অর্থাৎ এখনকার ইরাকের পূর্ব দক্ষিণ থেকে শুরু করে প্রাচীন কেনান পর্যন্ত এখানকার প্যালেস্টাইন অঞ্চলে 22 অক্ষর বিশিষ্ট ডান থেকে বাম দিকে লেখার রীতিতে মূলত ধ্বনি সমৃদ্ধ এক উন্নত ভাষার নাম ছিল হিব্রু ভাষা। এই ভাষাভাষীর লোকজনকে তখন থেকে বলা হতো হিব্রু। হিব্রু মূলত ভাষার নাম হলেও হিব্রু শব্দ দ্বারা মুখ্যত ইহুদি ধর্মাচারে বিশ্বাসী জনগোষ্ঠীকে বোঝানো হয়ে থাকে। হিব্রু ও ইহুদি ধর্মোদয় সমর্থক হলেও হিব্রু ভাষার প্রবর্তিত 5 খণ্ডের তোরা, আরবি ভাষায় তোরাহ ধর্মগ্রন্থের অনুসারীগণকে ইহুদি নবী জেরিমিয়ার নবুয়তকাল অর্থাৎ খ্রিস্টপূর্ব 625 থেকে 580 থেকে জিউ বলা হয়। এই সময়কার অন্য সকল ধর্ম বিশ্বাসীদের থেকে হিব্রুদের পৃথক পরিচিতি দেওয়ার জন্যই জিউ বা ইহুদি বিশ্বাসের প্রচলন। 5 খণ্ডে হিব্রু বাইবেল বা তোরা বা ওল্ড টেস্টামেন্ট উল্লেখ রয়েছে যে ইহুদি জাতির আদি পিতা আব্রাহাম, আমরা মুসলমানরা যাকে বলি ইব্রাহিম, আব্রাহামের সঙ্গে এখন থেকে প্রায় 4000 বছর পূর্বে ঈশ্বরের এক পবিত্র চুক্তি হয়েছিল। এই চুক্তির ক্রমবিকাশমানতায় এই প্রাচীনতম একেশ্বরবাদী ধর্মটির গোড়াপত্তন হয়। একথা কিন্তু কোরআনে আছে যে মুসলমানদের মধ্যে আমিই প্রথম। অর্থাৎ গোটা পৃথিবীতে এই আব্রাহাম বা ইব্রাহিম এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন, কারণ তিনি ছিলেন গোটা পৃথিবীর একজন বাদশাহ এবং তিনি গোটা পৃথিবী থেকে যে মূর্তি পূজার যে প্রচলন সেটা বিলুপ্ত সাধন করেন। তারপরে কিছু কিছু রয়ে গেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই মূর্তি পূজার বিলুপ্ত হয়ে গেছে আব্রাহাম থেকেই। ফলে এই আব্রাহামের কথা সনাতন ধর্মেও আছে প্রহ্লাদ মহাজন হিসেবে, আর ইহুদি ধর্মে আছে আব্রাহাম, খ্রিস্টান ধর্মে আছে আব্রাহাম, আর ইসলাম ধর্মে আছে ইব্রাহিম। ঠিক আছে? এই তো ইব্রাহিম নবী থেকেই গোটা পৃথিবীতে এক ঈশ্বরের ধারণা আর মূর্তি পূজার বিলুপ্ত সাধন এখান থেকেই শুরু হয় মূলত। এই চুক্তির ক্রমবিকাশমানতায় এই প্রাচীনতম একেশ্বরবাদী ধর্মটির গোড়াপত্তন হয়। আব্রাহামের মূল জন্মস্থান ছিল মেসোপটেমিয়ার বর্তমান ইরাকের দক্ষিণ অঞ্চল আর কি উর নামক প্রদেশে। আব্রাহামের সমাজে মূর্তি পূজার প্রাধান্য ছিল। আব্রাহাম মূর্তি পূজার ঘোরতর বিরোধী ছিলেন বলে ঈশ্বর তার প্রতি সন্তুষ্ট হয়ে আব্রাহামকে নিজ ভূমি উর ত্যাগ করার সত্ত্বে কেনানে অর্থাৎ এখানকার যে ইসরায়েল বা প্যালেস্টাইন রাষ্ট্র যেটা আর কি, এই যে বর্তমানে যে আপনার যে ইসরায়েল বা প্যালেস্টাইন, এটার পূর্ব নাম ছিল কেনান। তার ও তার বংশধরদের নিরন্তর বসবাসের অধিকার এবং আব্রাহামের বন্ধা স্ত্রী সারার গর্ভে পুত্র ইসাকের মাধ্যমে বিরাট বংশধারার প্রতিশ্রুতি দেন। ঈশ্বরের এই প্রতিশ্রুতির চিরস্থায়িত্বের নিদর্শন স্বরূপ ঈশ্বর আব্রাহামকে নিজে খাতনা সম্পন্নের এবং ভবিষ্যৎ সকল পুরুষ শিশুর জন্মের 8ম দিবসে খাতনা সম্পন্নের বিধান চালুর নির্দেশ দেন। আব্রাহাম তৎক্ষণাৎ ঈশ্বরের আদেশে মস্তক অবনত করেন। আব্রাহামের প্রতি ঈশ্বরের অঙ্গীকারের পূর্ণ বিবরণ ওল্ড টেস্টামেন্টে তথা পবিত্র তোরাহর জেনেসিস বা স্মৃতিতত্ত্ব নামক প্রথম খণ্ডে যেভাবে বর্ণিত হয়েছে সেটা আমরা এখন আলোচনা করব। আব্রাহামের পূর্ব নাম ছিল আব্রাম।
আব্রাহামের পূর্ব নাম ছিল আব্রাম এবং তার স্ত্রী সারার পূর্ব নাম ছিল সারাই। আব্রাহামের সঙ্গে ঈশ্বরের পবিত্র চুক্তির সময় ঈশ্বর আব্রাহাম এবং তদীয় স্ত্রী সারাইকে সারা নামে পুনঃ নামকরণ করেন। আব্রাহামের পুত্র ইসমাইল সারার গর্ভজাত নয়। ইসমাইলের মাতার নাম আগার। ইসমাইলের মাতার নাম আগার। তিনি ছিলেন সারার মিশরীয় সহচরী, অর্থাৎ ওই যে দাসী। সারা বন্ধ্যা নারী হওয়ার কারণে সারা আগারকে আব্রাহামের হাতে তুলে দিয়েছিলেন বংশ রক্ষার লক্ষ্যে সন্তান জন্ম দেওয়ার জন্য। আব্রাহামের বয়স যখন ৮৬ বছর তখন ইসমাইলের জন্ম হয়। আব্রাহামের সঙ্গে ঈশ্বরের চুক্তি তথা অঙ্গীকার সম্পাদনের পর ৯৯ বছরের আব্রাহাম একটি নির্দিষ্ট দিনে ১৩ বছরের পুত্র ইসমাইল এবং গৃহে আশ্রিত অন্যান্য পুরুষাঙ্গের অগ্রভাগের বর্ধিত অংশ কেটে ফেলেন এবং সেই থেকেই পুরুষলিঙ্গ কত্তরকে খাতনা, ইংরেজিতে সারকামসেশন বলা হয়। আব্রাহামের ১০০ বছর বয়সে এবং স্ত্রী সারার ৯০ বছর বয়সে ইসাকের জন্ম হয়। ঈশ্বরের কৃপায় আব্রাহামের বংশ বৃদ্ধি পেতে থাকে। ইসমাইলের ধারায় আব্রাহামের পুত্র ইসাকের ঔরসে স্ত্রী রেবেকার গর্ভে ২ যমজ পুত্র এশু, ওল্ড টেস্টামেন্টের নাম ইমদ, ও জ্যাকবের আরবিতে বলা হয় ইয়াকুব জন্ম হয়। সন্তান গর্ভে ধারণকালীন সময়ে রেবেকা স্বপ্নে দেখেছিলেন যে তার গর্ভের এশু ও জ্যাকব ইহুদি জনগোষ্ঠীর মাঝে ২টো বড় গোত্রের প্রতিষ্ঠা হবেন। এবার আসেন, পশু শিকারে ঘুরে বেড়ানোই ছিল এশুর শখ। অন্যদিকে জ্যাকব ছিলেন মেষপালক। এশু জ্যাকবের প্রতি স্নেহভাবাপন্ন হয়েও জ্যাকব বড় ভাই এশুকে প্রতারিত করতে নানা কূটকৌশলের আশ্রয় নিয়েছিলেন। একবার শিকার থেকে ফেরা ক্লান্ত ও ক্ষুধার্ত এশুকে সামান্য ঘন স্যুপের বিনিময়ে পিতৃ সম্পত্তির উত্তরাধিকারী তা কিনে নিয়েছিলেন জ্যাকব। জ্যাকব মাতা রেবেকার সমর্থন ও সাহায্য, মৃত পথযাত্রী পিতা ইসাক থেকে সকল কিছুতেই তার একক উত্তরাধিকারিত্ব প্রতিষ্ঠিতকরণের ওয়াদা আদায় করে নিয়েছিলেন। এশু শিকার থেকে ফিরে ঘটনা জেনে গেলে জ্যাকব ভয়ে গৃহ ত্যাগ করে মেসোপটেমিয়ার হারানে আর মাইয়ান গোত্রের আশ্রয়ে চলে যান। পথে জ্যাকব ঈশ্বর থেকে বিশেষ প্রত্যাদেশ লাভ করে। প্রত্যাদেশে প্রতিশ্রুতি ভূমি কেনানে প্রত্যাবর্তন ও অনেক সন্ততি লাভের প্রতিশ্রুতি ছিল। জ্যাকবকে যে স্থানে এই প্রত্যাদেশ গ্রহণ করেছিলেন সেই স্থানকে ব্যাথল বা ঈশ্বরের গৃহরূপে নামকরণ করা হয়। হারানে মাতুল লাবানের গৃহে জ্যাকব ওঠেন এবং মামাতো বোন রাচেলের প্রেমে পড়েন। রাচেলকে বিবাহের প্রস্তাব দিলে মাতুল লাবান ৭ বছর তার গৃহস্থলীতে বিনা শ্রমের বিনিময়ে কন্যা রাচেলকে জাকবের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ৭ বছর পর বিবাহের দিনে মাতুল প্রতারণা করে বড় মেয়ে লেহাকে বিবাহ করার জন্য জ্যাকবকে বাধ্য করেন এবং আরও ৭ বছরের শ্রমের বিনিময়ে জ্যাকবের পিতৃতমা রাচেলকে বিবাহ দিতে সম্মত হন। জাকব এই পর্যায়ে আরও ৬ বছর লাবানের গৃহস্থালিতে শ্রম দিয়ে রাচেলকে স্ত্রীরূপে পেতে সমর্থন হন। জ্যাকব এই সময়ে প্রচুর ধন সম্পদেরও মালিক হন এবং 2 স্ত্রী ও সন্তানদের নিয়ে প্যালেস্টাইনের পথে যাত্রা করেন। পথে এক স্বর্গীয় দূতের সঙ্গে মল্লযুদ্ধ হয়। ওই স্বর্গীয় দূত জ্যাকবের নাম পরিবর্তন করে ইসরায়েল নামকরণ করে।
জ্যাকব কেনানে ফিরে ভাই এসুর সঙ্গে বিরোধ মিটিয়ে নেন। এসু সকল সন্তান সন্ততি এবং গৃহপালিত পশু ও অস্থাবর সম্পদ নিয়ে উত্তর দিকে পাহাড় দিকে বসবাস করতে শুরু করে। আচ্ছা, জ্যাকব তথা ইসরায়েলের মোট সন্তান ছিল 13 জন। জ্যাকব মানে ওই যে ইয়াকুব আর কি। জ্যাকব তথা ইসরায়েলের মোট সন্তান ছিল 13 জন। মানে ইহুদিরা যাকে বলে জ্যাকব, আমরা মুসলমানরা তাকে বলি ইয়াকুব নবী আর কি। এদের মধ্যেও 13 সন্তান ছিল। এদের মধ্যে 10 জন 10টি ইসরায়েলি গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। মোট 13 জন সন্তানের মধ্যে লেহার গর্ভে একমাত্র কন্যা ডিনা সহ 6 পুত্র সন্তানের জন্ম হয়েছিল। এই পক্ষের পুত্র রিউবেন, সিমন ও লেভি কোনো ইসরায়েলি গোত্র প্রতিষ্ঠা করেননি, তবে এরাই ছিলেন ইহুদি নবী মুসার সময়কালে মূর্তি পূজক বলে পরিচিত। আমরা বুঝতে পারছি তাই না, যে এই যে জ্যাকব বা ইয়াকুবের যে 13 সন্তান ছিল, 13 সন্তানের যে 10 জনে মিলে তারা আলাদা আলাদা গোত্র তৈরি করে, আর 3 জন, এই 3 জনে মিলে আবার ওই যে সেই মূর্তি পূজক সেই রাস্তায় চলে যায়, একটা লাইনে চলে যায় আর কি। তো ইহুদি নবী মুসার সময়কালে মূর্তি পূজক বলে পরিচিত আর কি। গোল্ডেন কাউয়ের উচ্ছেদের স্বেচ্ছাকর্মী সংগঠন লেভিটাস আন্দোলনের পূর্বপুরুষ এই 3 পুত্রের মধ্যে লেভি ধারা থেকে ইসরায়েলি জাতির গৌরব বলে খ্যাত। জুডা ও লেভিডিক রাজতন্ত্রের উত্থান হয়েছিল। জ্যাকবের নাম ইসরায়েল পুনঃনামকরণের বিস্তৃত উল্লেখ রয়েছে। ওল্ড টেস্টামেন্টের জেনেসিসের 32 থেকে শুরু করে, মানে 32 অধ্যায়ের 23 থেকে 31 পর্যন্ত অধ্যায়টি পাঠক জন্য জানার অনুরোধ রইল আর কি। আচ্ছা, এবার আসেন স্ত্রী রাসেলের দিকে। জ্যাকবের পুত্র নাম বেঞ্জামিন ও জোসেফ। এছাড়া জ্যাকবের 2 স্ত্রী লেহা ও রাসেলের 2 দাসী যথাক্রমে জিলফা ও বিলহার গর্ভে জ্যাকবের আরও 4 পুত্র সন্তানের জন্ম হয়েছিল। তাদের নাম যথাক্রমে গ্যাড, আশের, ড্যান এবং নাপথালি। জ্যাকব তার ইসরায়েলের পরবর্তী ঘটনাসমূহ মূলত পুত্র জোসেফকে জড়িয়ে, জোসেফ বলতে এখানে ইউসুফের কথা আসছে, ইউসুফ, আমরা যাকে বলি ইউসুফ, এখানে বলা হয় জোসেফ। জ্যাকব তথা ইসরায়েলের পরবর্তী ঘটনাসমূহ মূলত পুত্র জোসেফকে জড়িয়ে। জ্যাকব ও ইসরায়েল নাম দুটি যখন সর্বত্র সমার্থক রূপে গৃহীত, তখন জ্যাকবের জীবনে বার্ধক্য চলে এসেছে। সন্তানদের মধ্যে জোসেফ ছিলেন সর্বকনিষ্ঠ এবং জ্যাকবের সবচেয়ে স্নেহভাজন। পিতার নিকট জোসেফের এই বিশেষ স্নেহভাজন হওয়ার বিষয়টি জোসেফের অন্য ভাইদের ক্ষিপ্ত ও ঈর্ষায়িত করে তোলে। ওই যে ইউসুফ নবীর যে কাহিনীটা, সেই কাহিনীটা এখানে বিস্তৃত হয়েছে। স্নেহভাজন হওয়ার বিষয়টি ওই যে পিতার খুব আদরের ছিল ওই জোসেফ বা ইউসুফ, ইয়াকুব নবীর খুব আদরের সন্তান ছিল ইউসুফ, সেটা এখানে আসছে। স্নেহভাজন হওয়ার বিষয়টি জোসেফের অন্য ভাইদের ক্ষিপ্ত ও ঈর্ষায়িত করে তোলে। জ্যাকবের অর্থাৎ ইউসুফের যে আর কি, জ্যাকবের পুত্রদের মধ্যে জুডা জোসেফকে অন্য ভাইদের সহযোগিতায় প্রথমে হত্যার ষড়যন্ত্র করলেও শেষ মুহূর্তে তারা জোসেফকে এক মিশরীয় ধনাঢ্য ব্যবসায়ীর হাতে বিক্রি করে দেয়। কিন্তু দাসরূপে বিকৃত হওয়ার সময়ে জোসেফের বয়স ছিল মাত্র 17 বছর। পবিত্র তুরাহর বর্ণিত জোসেফকে তার ভাইদের দ্বারা অপহরণ এবং প্রথম হত্যার পরিকল্পনা, শেষত কিন্তু দাসরূপে বিক্রি করে দেওয়ার ও মিশরে জোসেফের বাকি জীবন অতিবাহিতর ঘটনা বর্ণনা পবিত্র কোরআনের শরীফের 12 নম্বর সূরা ইউসুফের সঙ্গে ভাবগত মিল লক্ষণীয়। বোঝা গেছে? মানে এই যে ইয়াকুব নবী জ্যাকব আর জোসেফ হলো ইউসুফ, এই কাহিনী আমরা জানি তাই না। পবিত্র কোরআন শরীফের 12 নম্বর যে সূরা আছে ইউসুফের, সেখানে এই কাহিনী বিস্তারিত বর্ণনা করা হয়েছে একটু ভিন্নভাবে আর কি।
মানে তাওরাতে যা আছে, জব্বরে তাই আছে, বাইবেলে তাই আছে, কোরআনে তাই আছে। শুধুমাত্র একটু এদিক ওদিক আর কি। হ্যাঁ, ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না, আমি জানি না। আচ্ছা যাক, জোসেফকে মিশরে নেওয়ার পর তার ক্রয়কারী মালিক অর্থাৎ ইউসুফ, জোসেফ মানে ইউসুফ, জোসেফকে মিশরে নেওয়ার পর তার ক্রয়কারী মালিক জোসেফের কার্যকর্মে ও ব্যবহারে ভীষণভাবে আস্থাবান ও বিশ্বাসী হয়ে নিজ পরিবারের ও সহায় সম্পত্তির দেখভালের দায়িত্ব জোসেফের হাতে ছেড়ে দেয়। সময়ান্তরে জোসেফ মিশরের ফেরাউন শাসন গোষ্ঠীর একজন আস্থাবান ব্যক্তিত্বে পরিণত হয়। ফেরাউন রাজ দরবারে উচ্চ পদে সমাসীন হন। জোসেফ মিশরেই সংসার জীবন শুরু করেন। অন্যদিকে কেনান অর্থাৎ এখনকার ইসরায়েল বা প্যালেস্টাইন রাষ্ট্রসীমা আর কি, এই দীর্ঘকালের জন্য খাদ্যাভাব ও দুর্ভিক্ষ শুরু হয়। আপনারা জানেন এটা, তাই না? সূরা ইউসুফে এই কাহিনী বর্ণনা করা আছে। দুর্ভিক্ষ শুরু হয়, তখন জোসেফের ভ্রাতাগণ ওদের সকল সন্তান সন্ততি নিয়ে মিশরে চলে আসেন এবং দেখা হয় জোসেফের সঙ্গে। ষড়যন্ত্রকারী ভাইরা জোসেফকে চিনতে পারলেও প্রথমে স্বীকার করতে চায়নি। জোসেফের মহানুভবতায় সকল ভাইদের সঙ্গে জোসেফের পুনর্মিলন হয়। জোসেফ মানে ইউসুফের আর কি, মহানুভবতায় সকল ভাইদের সঙ্গে জোসেফের পুনর্মিলন হয়। জোসেফের আন্তরিক চেষ্টায় মিশর অধিপতি ফেরাউনের বদান্যতায় জোসেফ তার ভাইদেরকে পুনরায় কেনানে পাঠিয়ে নিজে, পিতা জ্যাকব ও অন্য সকল বংশধরদের মিশরে এনে মিশরের সর্বাধিক উর্বর কৃষি অঞ্চলে গোশেন, ওই জায়গার নাম গোশেনে একটি বসতি গড়ে তোলেন। জোসেফের পিতা জ্যাকব যখন মিশরের পদার্পণ করেন তখন তার নাম ছিল তার বয়স ছিল 130 বছর। জ্যাকব এরপর আরও 17 বছর জীবিত ছিলেন। মৃত্যুর পর তার দেহাবশেষ কেনানের হেব্রন শহরে সমাহিত করা হয়। এই বিস্তর ঘটনা পরস্পরের মধ্য দিয়ে ইসরায়েল জাতির মিশরে গোড়াপত্তন হয়, বংশবিস্তার ঘটে, সংখ্যায় ইসরায়েল জাতি বড় হয় এবং ফারাও ও মিশরীদের কাছে পরবর্তী সময়ে কখনো হিব্রু কখনো ইসরায়েল এই রূপে দাসত্বের নিগড়ে শত শত বছর কাটাতে বাধ্য হয়। অবশেষে ঈশ্বরের অপার অনুগ্রহে ইসরায়েল জাতিগোষ্ঠীর মাধ্যমে জন্ম নেওয়া হয়, মানে ইসরায়েল জাতিগোষ্ঠীর মধ্যেই জন্ম নেওয়া। অথচ মিশর অধিপতি ফেরাউনের রাজপ্রাসাদে আপন জননীর স্তনপানে রাজপুত্রকে বড় হয় নিজ জনগোষ্ঠী ইসরায়েলের। প্রায় 700 বছরের দাসত্বের শৃঙ্খল মুক্তিতে ঈশ্বরের প্রতিশ্রুত কেনান ভূখণ্ড ফিরতে ও অবিস্মরণীয় নেতৃত্ব দেন তিনি যুগ স্রষ্টা মহামানব মোজেস বা হজরত মুসা আলাইহিস সালাম। জুডাইজমের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘটে। আল্লাহ হাফেজ।